প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েসের রেসিপি। আমরা কম বেশি পায়েস বা ক্ষীর সবাই রান্না করতে পারি, কিন্তু আজকে আপনাদেরকে একদম ভিন্ন রকমভাবে বানিয়ে দেখাবো ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েস। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যার কারণে আপনার হাতের এই পায়েস রান্না খেয়ে সবাই এত বেশি প্রশংসা করবে যা আপনি বারবার এভাবেই বানাতে চাইবেন। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। তো ক্যারামেল ক্ষীর বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি ঘিটাকে এখন ভালো করে মেল্ট করে নিচ্ছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর চীনা বাদাম ব্যবহার করেছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পায়েসটা তিতা লাগবে বা পায়েসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন হালকা একটা গন্ধ বের হলেই নামিয়ে নিতে। আমার বাদামটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব চিনি ক্যারামেল বানানোর জন্য। প্রথমে আমি চিনিটাকে ভালো করে একটু মেল্ট হওয়া পর্যন্ত একদম চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে গলিয়ে নিচ্ছি। যখন দেখবো যে ভালো করে ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখানে আমি আরেকটু পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। যখন আঠালো আঠালো ভাব চলে আসবে, আমি কিন্তু এভাবেই নামিয়ে রাখবো। রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধটাকে আমি ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। 4 থেকে 5টা বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আপনারা এখানে চাইলে কিন্তু আতপ চাল দিয়েও এই পায়েস বা ক্ষীরটা রান্না করতে পারেন। এতে করে স্বাদের একটু এদিক ওদিক হবে। তো আমি চালটা দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা সাদা এলাচ একটু মাঝখানে ফেটে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালটা কিন্তু ওঠার পরে আর কি চিনিটা দিবেন, এতে করে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হবে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এরপরে আমি ক্যারামেল যে করে রাখলাম সেটা আরেকটু গরম করে নিয়ে এরপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন চিনি খান সেই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। বেশি যদি খান বেশি ব্যবহার করবেন, আর যদি এর থেকে কম খান তাহলে এর থেকে কম ব্যবহার করবেন। আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন একটু হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে একটু চালগুলোকে এভাবে নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি। আপনাদের কাছে এই হ্যান্ড উইচটা না থাকলে ডাল ঘুটনি দিয়ে এভাবে সুন্দর করে ফেটে নিতে পারেন। এতে করে কিন্তু পায়েসের ঘনত্বটা সুন্দর আসে। আমি মাঝখানে একটু সর ব্যবহার করেছিলাম। 1.5 লিটার দুধ থেকে জাল করে নিয়ে যে সরটা হয়েছিল সেই সরটা ব্যবহার করেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম। এই তো, এরপরে কিন্তু আমি একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা থিকনেসে চলে আসবে। অবশ্যই চেষ্টা করবেন সরটা ব্যবহার করার। এই তো রেডি হয়ে গিয়েছে আমার আজকের এই মজাদার ক্যারামেল পায়েস বা ক্যারামেল ক্ষীর। অবশ্যই একবার আমার রেসিপিতে বানিয়ে দেখুন, সবাই এত বেশি খেয়ে প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।